আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ঘনিষ্ঠ আরও একটি ভিডিওতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন এটা এমন একটি শাস্ত্র যার মাধ্যমে একজন মুমিন নিজের জীবনের সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে গোছাতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠের সবচেয়ে বড় প্রাপ্তি হলো ঈমান বৃদ্ধি হয়। যুগে যুগে লক্ষ কোটি মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পাঠের মাধ্যমে কিন্তু ঈমানের স্নিগ্ধ ছায়ায় আলোকিত হয়েছে। একটা জিনিস লক্ষ্য করুন যে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পবিত্র কুরআনুল কারীমকে নিজের জীবনে 100% বাস্তবায়ন করেছে। অর্থাৎ কুরআনে যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাই আছে। আল্লাহ তাআলা কুরআনে যত হুকুম আহকাম, যত বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিধিবিধান হুকুম আহকামগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। এরকম একটি জীবন যখন মানুষের সামনে উদ্ভাসিত হলো, উন্মোচিত হলো, যেই সেই জীবনের চলাফেরা, উঠা বসা, আখলাক, চরিত্র, মাধুর্যতা, মহানুভবতা, মহত্ব সব কিছু মানুষকে পাগল পারা করে তুলল, এবং একজন সত্যান্বেষী এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীর প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না। এটাই হলো পয়েন্ট। আপনি যদি একজন মুমিন হন এবং আপনি যদি এটা মনে করে থাকেন আপনি একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি এবং আপনি সত্যান্বেষী, সত্যের পথে চলেন, সত্যকে ভালোবাসেন, তাহলে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করেন, রাসূলের গোটা জীবনীটা আপনার ভিতরে জানার সামান্য আগ্রহ তৈরি হয়, তাহলে 100% গ্যারান্টি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার নিজের জীবনের মধ্যে একটি অনন্য প্রভাব তৈরি করবে। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করে আমাদের কি ফায়দা হবে? সর্বপ্রথম ফায়দা বলেছি যে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। কিভাবে ঈমান বৃদ্ধি পাবে? আমরা বর্তমান যে সময়টাকে পার করছি, এই সময়ে দিনের উপর থাকা একটা মানুষের জন্য কতটা কষ্ট সহিংস ব্যাপার, সেটা যারা একটু দিন মেনে চলার চেষ্টা করে শুধুমাত্র তারাই অনুধাবন করতে পারে। দেখুন, আপনি একজন মুসলমান অথচ আপনার দ্বারা 5 ওয়াক্ত নামাজ হয় না। আপনি একজন মুসলমান, আপনার পুরো লেবাসের মধ্যে, আপনার পুরো চলনের মধ্যে, আপনার পুরো বলনের মধ্যে কোথাও ইসলামের কোনো নামগন্ধ নেই। আপনার চলাফেরা আর একজন অমুসলিমের চলাফেরা সেম, আপনাদের উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন প্রশ্ন হলো, এমনটা কেন? এর সবচেয়ে বড় কারণ হলো আপনি বা আমরা মনে করি যে দিন মেনে চলাটা অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্ট স্বীকার করে তারপর এই সমাজে দিন মেনে চলতে হয়। এই কষ্ট আমরা কেউ সহ্য করতে চাই না, এই কষ্ট আমরা কেউ মেনে নিতে পারি না আমাদের জীবনে। এজন্য শুধু সময় সময় বেছে বেছে আমি একটু মুসলমান হই। যেমন সপ্তাহে একদিন জুমার দিন আমি মুসলমান হয়ে যাই, অথবা পবিত্র রমজান মাস যখন আসে তখন আমি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসি, অথবা আমার পরিবারে কেউ যখন মারা যায়, আমি যখন বিবাহ শাদী করি, বা এই যে ধর্মীয় কিছু আচার আচরণ যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়, সেইগুলোর ক্ষেত্রে শুধু আমি মুসলমান, এটাই মানুষের কাছে প্রকাশ পায়। এছাড়া আমরা অন্য কোথাও দিনকে প্রাধান্য দেই না এবং দিনের হুকুম আহকাম মানতে পারি না। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা দিনের জন্য সামান্য কুরবানি করতে প্রস্তুত নই, আমরা দিনের জন্য একটু কষ্ট সহ্য করতে রাজি নই। এটা কেন হয়? আমি একজন মুসলমান হওয়ার পর কেন আমি দিনের জন্য সামান্য কষ্ট সহ্য করতে পারি না? দিনকে কেন আমার কষ্ট মনে হয়? ইবাদত বন্দিগিকে, আল্লাহর হুকুম আহকাম মানাকে, রাসূলের সুন্নত অনুসরণ করাকে কেন আমার কষ্ট মনে হয়? এটাই হলো পয়েন্ট। দেখুন, আপনি কখনো এমন কোনো ব্যক্তির জন্য সামান্য স্যাক্রিফাইস করবেন না যে ব্যক্তিকে আপনি চিনেন না। আপনি যে ব্যক্তিকে জানেন না তার জন্য আপনি কোনো কুরবানি করতে চাইবেন না, তার জন্য আপনি কোনো স্যাক্রিফাইস করতে চাইবেন না, সেটা দিন দুনিয়ার যে কোনো বিষয় হোক। এটাই হলো পয়েন্ট। আপনি, আমি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কতটুকু জানি যে আমরা দিন মানব? আপনি বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারণ সম্পর্কে কতটুকু জ্ঞান রাখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আখলাক, তার লেনদেন, তার সাংসারিক জীবন, তার জিহাদি জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার যে গোটা একটা জীবন আছে, যেই জীবনে প্রত্যেকটা মুমিনের সমস্ত সমস্যার সমাধান আছে, এই জীবন সম্পর্কে আমি আপনি বেখবর, একদম কিছুই জানি না। যে কারণে দিনের সামান্য হুকুমটাকে মানতেও আমার কষ্টবোধ হয়, নিজেকে রাসূলের সুন্নতের পথে পরিচালিত করতে পারি না। এখন আমি বলবো যে
আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু জানুন। কেননা এ ব্যাপারে হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পাঠের মাধ্যমে আপনার সবচেয়ে বড় যে উপকারটা হবে সেটা হলো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে পারবেন, তাকে চিনতে পারবেন যে তিনি কেমন ব্যক্তি ছিলেন, তিনি কতটা আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন, কতটা মহত্ব, কতটা মহানুভবতা তার ভেতরে ছিল। তিনি আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের জন্য কতটা ফিকির, কতটা মেহনত, কতটা ধৈর্য ধারণকারী এবং কষ্ট সহিষ্ণু একজন ব্যক্তি ছিলেন, আপনি এই পুরো বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। সেটা একটি মাধ্যম সিরাত পাঠ অথবা তার জীবনী পাঠের মাধ্যমে। একজন মুমিন যতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে পারবে, তার ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ততই ভালোবাসা এবং মহাব্বত তৈরি হবে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই পয়েন্টটা বলেছেন যে আপনি তাকে যতই জানবেন, তার ব্যাপারে আপনার ভেতরে ততই একটা সফট কর্নার তৈরি হবে, আপনি তার জন্য ততটাই পাগল পারা হয়ে যাবেন। মুফাক্কির ইসলাম আল্লামা সাইয়্যিদ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন যে একজন মানুষ কখনোই দিনের জন্য কষ্ট সহ্য করতে পারবে না, দিনের জন্য কোনো কুরবানি করতে পারবে না, দিনের জন্য নিজে কোনো স্যাক্রিফাইস করতে পারবে না, গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, মানুষের সাথে উত্তম ব্যবহার করতে পারবে না। দিনের যে যত হুকুম আহকাম আছে, যত দিকে, যত ব্যাপারে, যত বিষয় আছে, এগুলো ততক্ষণ পর্যন্ত সে পুঙ্খানুপুঙ্খ পালন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার হৃদয়ের গভীর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভালোবাসা আসে। হ্যাঁ, এজন্যই আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি আপনার ভেতরে ভালোবাসা আসে, তখন আপনাকে আলাদাভাবে কোনো দাওয়াত দিতে হবে না, আপনাকে আলাদাভাবে নামাজের জন্য বলতে হবে না, আপনাকে আলাদাভাবে দ্বীনের হুকুম আহকাম মানার ব্যাপারে বলতে হবে না। আপনি দেখবেন নিজের মধ্যে এমন পরিবর্তন এসে গেছে, আপনি সদা সর্বদা সত্য কথা বলতে থাকবেন। কারো গীবত করলে আপনার খারাপ লাগবে, কাউকে ঠকালে আপনার খারাপ লাগবে, আপনার লেনদেন একদম পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যাকাতের ব্যাপারে আপনি খুব চৌকান্ন থাকবেন, আপনি আপনার যে পরিবার আছে তাদের হকের ব্যাপারে আপনি চৌকান্ন থাকবেন, আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের ব্যাপারে খুব ভালো দেখভাল করা শুরু করবেন। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, আপনি চাকরির জায়গায় গিয়ে দেখবেন সেখানে কোনো কারচুপি আপনার মাথায় আসবে না, সেখানে কোনো 2 নম্বরের বিষয় আপনার মাথায় আসবে না, আপনি সেখানে তাদেরকেও খুব ভালো সার্ভিস দিতে থাকবেন। আপনি যদি সামান্য থেকে সামান্য একজন ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি দেখবেন সেখানে খুব ভালোভাবে ব্যবসা করবেন, কোনো মানুষকে ঠকানোর চিন্তা আপনার মাথায় আসবে না, আপনি মানুষকে ঠকিয়ে নিজে লাভবান হওয়ার চিন্তা করবেন না। এভাবে প্রত্যেকটা মানুষ যদি রাসূলের সিরাত সম্পর্কে, রাসূলের জীবন সম্পর্কে জানতে পারে, তাহলে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। যেভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই অন্ধকারের মানুষগুলোর সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আখলাক, চরিত্র মাধুর্যতা উন্মোচিত হতে লাগলো, তখন তাদের মধ্যে এক আশ্চর্য ধরনের পরিবর্তন আসলো। এমন পরিবর্তন আসলো, অন্ধকার মানুষগুলো আলোকিত হলো, এমন আলোকিত হলো যে তারা সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে প্রত্যক্ষ করেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরের সাথী ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ জানতেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ বিষয়গুলোকে খুব গভীরভাবে অনুভব করতেন, যে কারণে তারা নিজেদের প্রাণকে হাতের মুঠোয় নিয়ে রাসূলের জন্য জীবন উৎসর্গ করার জন্য পাগল পারা হয়ে যেতেন। দেখুন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের কি উত্তম একটি দৃষ্টান্ত আমাদের সামনে আছে। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা ইবনে রাবিয়া কর্তৃক চরমভাবে নির্যাতিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মুখায়বব একদম ক্ষতবিক্ষত করে দিল, তার বুকের উপর চড়ে তার চেহারায় আঘাত করতে করতে তাকে মুমূর্ষ করে দিল। তার গোত্রবনু তাইম যখন তাকে উদ্ধার করলো, তখন তারা সবাই এই বিষয়ে শিওর হয়ে গিয়েছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়তো বা বেঁচে নেই। দিন শেষে যখন তার হুঁশ ফিরে, তখন তিনি সর্বপ্রথম জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন? লোকেরা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপদে থাকার ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার পরও তিনি শান্ত হতে পারেননি। তখন তিনি বললেন, ফা ইন্না লিল্লাহি আলা আল্লাহ আযুকা তাআমান ওয়ালা আশরাবা শারাবান আও আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত খানা পিনা স্পর্শ করব না যতক্ষণ না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্রব এবং সান্নিধ্য গ্রহণ করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন উৎসর্গকারী এরকম জীবন্ত দৃষ্টান্ত ভুরি ভুরি আছে। দেখুন না, আনসারী একজন মহিলা সাহাবী উহুদের যুদ্ধের পর যখন তার বাবা, ভাই, স্বামী সবার মৃত্যুর সংবাদ তার কাছে আসলো, তখন তিনি সব মৃত্যুর সংবাদকে উপেক্ষা করে লোকদেরকে জিজ্ঞেস করতে থাকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? আমাকে এই সংবাদ দাও, তিনি কি নিরাপদে আছেন?
লোকেরা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে থাকার ব্যাপারে নিশ্চয়তা দিলে তিনি তাতে শান্ত হননি। তিনি স্বচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি যখন নিরাপদে আছেন তখন সব বালা মুসিবত আমার কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ। এরকম আরেকজন পাগলপাড়া সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উবাই, বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে। তিনি তার বাবার কাছ থেকে শুনলেন যে তার বাবা বলেছে যে সম্মানিত লোকেরা মদিনায় যাওয়ার পর তুচ্ছ লোকদেরকে বের করে দেব। এটা শোনার পর তিনি মদিনার ফটকে তরবারি নিয়ে গিয়ে দাঁড়ালেন এবং তার বাবাকে বললেন যে হ্যাঁ, আজকে দেখে নেব যে সম্মানিত ব্যক্তি আপনি নাকি সম্মানিত ব্যক্তি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কসম, যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মদিনায় প্রবেশের অনুমতি দেবে ততক্ষণ পর্যন্ত মদিনায় আপনি কিভাবে প্রবেশ করেন আমি সেটা দেখে নেব। হ্যাঁ, সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেওয়ার আগ পর্যন্ত তিনি তার পিতাকে মদিনায় প্রবেশ করতে দেননি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে তাকে পরিপূর্ণ জেনে শুনে বুঝে নিজেদের স্বজন স্বদেশ সব কিছু ত্যাগ করতে, নিজেদের জীবনকে বিলিয়ে দিতে সামান্য দ্বিধাবোধ করেননি। আজ 1400 বছর পর আমরা কেন এমন হয়ে গেছি? রাসূলের সেই সিরাত, রাসূলের সেই জীবনী হুবহু আমাদের সামনে আছে, একটু পরিবর্তন হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে খেয়েছেন, যেমনভাবে চলেছেন, যেমনভাবে কথা বলেছেন, মানুষের সাথে যেভাবে আচরণ করেছেন, যেভাবে লেনদেন করেছেন, যেভাবে ব্যবসা করেছেন, যেভাবে তার কর্মচারীদের সাথে আচরণ করেছেন, যেভাবে তিনি নিজের কাজকে নিজে করেছেন, তিনি সাংসারিক জীবনে যেভাবে ছিলেন, তিনি পিতা হিসেবে যেরকম ছিলেন, তিনি একজন বন্ধু হিসেবে যেরকম ছিলেন, তিনি একজন স্বামী হিসেবে যেরকম ছিলেন, সব কিছু আমাদের সামনে আছে, কিন্তু আমাদের মধ্যে তাকে জানার আগ্রহ, তাকে অনুভব করার আগ্রহ নেই। আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার সকলের কাছে একটি অনুরোধ থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জানুন, দেখবেন আপনার জীবনের সকল সমস্যাগুলো এমনিতেই মিটে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।